এবার বর্ষাকালীন তরমুজ চাষ করেছেন নওগাঁর চাষিরা। বিদেশি জাতের এসব তরমুজের ফলনও হয়েছে বেশ ভালো। সুবিধাজনক চাষ পদ্ধতি আর চাহিদা বাড়ায় এবার বড় লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। নওগাঁর কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের নিরঞ্জন দাস প্রায় ৩০% জমিতে চাষ করেছেন মার্সেলো জাতের কালো তরমুজ। বর্ষা এলে রফিক চাষ করেছেন ব্ল্যাকবেরি জাতের তরমুজ। প্রায় ১ বিঘা জমিতে ফলন এসেছে বেশ। চাষিরা বলছেন বর্ষাকালীন এসব তরমুজের রোগবালাই কম, মাত্র ২ মাসে ওজন হয় ৫ কেজি পর্যন্ত। বাজারজাতকরণেও ঝামেলা নেই। এই যে বর্ষাকালীন যে তরমুজটা করা হচ্ছে মালচিং পেপারে, এতে পোকা আক্রমণটা খুব কম হয়। এছাড়া ওষুধের তেমন ব্যবহার করতে হয় না। এখানে স্থানীয় বাজার রয়েছে, সেখানে যে আমরা বেচতে পারি। এছাড়াও বিভিন্ন পাইকার আছে, তাদেরকে যদি আমরা খবর দিই বিভিন্ন প্রচারের মাধ্যমে, তারা সে ভিউ থেকে জমি থেকেও নিয়ে যাবে। অসময়ের ফসল ঘিরে আশপাশের চাষিদের আগ্রহ চোখে পড়ার মতো। আগামীতে চাষ করার ইচ্ছাও পোষণ করেছেন অনেকে। এই সিজনে কোনো তরমুজের কোনো ফসল হয় না, কিন্তু তারপরও উনি করেছে, আমরা দেখতেছি মোটামুটি তরমুজের পাশাপাশি এই যে দেখুন ধরেন যে আরও ফসল আদি করছে। আমাকে এলাক কোনো তরমুজ নাই, কেলে এই ভাইয়ের বিয়ে তো আমরা দেখতেছি তরমুজ। আমরা বেড়া বাসা দেখি যে লোকে বলে জমুক জায়গাতে এই জিনিসটা হচ্ছে, আমরা ব্যস্ত বিশ্বাস করিনি। এই কালকাতে আমরা এসে বিশ্বাস করেছি, দেখলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে অসময়ের তরমুজের চাষ পদ্ধতি তুলনামূলক সহজ। চাহিদা থাকায় ধানের চেয়ে লাভ হয় বেশি। ধান গম অন্য ফসল করলে খুব একটা লাভ হয় না, খুবই কম লাভ হয়। কিন্তু যদি এটা করতে পারি তাহলে ধান গমের সাথে প্রায় 10 থেকে 15 গুণ বেশি লাভবান করা সম্ভব। এই জন্যই আসলে লাভবান করার জন্য আসলে এই উদ্যোগটা। রানীনগর ও সদর ছাড়াও নওগাঁর মহাদেবপুর, বদলগাছি ও আত্রায়ে এবার তরমুজ চাষ করা হয়েছে। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।